আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ পহেলা জুন সোমবার চলে আসলাম আজকের মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট নিয়ে। দেশ থেকে মেঘ বৃষ্টি কেটে গিয়ে দেশের উপর আবারও শুরু হলো তীব্র তাপপ্রবাহ এবং ব্যবসা গরম। আগামী 72 ঘন্টায় আরও জেলায় জেলায় বিস্তার লাভ করতে পারে তাপপ্রবাহ, ব্যবসা গরম। এদিকে এই মুহূর্তে বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে মেঘ বৃষ্টি, যার কারণে সিলেট বিভাগের একাধিক জেলায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতে যাচ্ছে মৌসুমি বায়ু, যার প্রভাবে আগামী 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বাংলার জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বৃষ্টি, কালবৈশাখী এবং অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা চলে আসলাম মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোড়ে। বর্তমান দেশের আকাশ পরিষ্কার থাকলেও দেশের একেবারে পূর্ব দিকের জেলাগুলোর উপর সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি ইতিমধ্যে। বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা আকাশ মেঘলা, সঙ্গে পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে শিলচর বাজার, মঘিয়াবাড়ি, আমবাসা এই অঞ্চলে, কুমারঘাট, কামালগঞ্জ, তারপর মৌলভীবাজার, কোলাউড়া, সেটা বালাগঞ্জ, বড়লেখা, ধর্মনগর, হাইলাকান্দি এবং এদিকে কোলাশিব এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার সকাল থেকে, যেমনটা ময়মনসিংহ বিভাগ, রংপুর, রাজশাহী, তারপর এদিকে ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রামে আকাশ প্রায় পরিষ্কার। এরপরে আবহাওয়ার পরিস্থিতি কীরকম হবে তা আমরা জানাচ্ছি একটু পরে, অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন। এদিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো কবে থেকে শুরু হতে পারে মেঘ বৃষ্টি? ইতিমধ্যে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার এবং তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে, যা আগামী 72 ঘন্টার মধ্যে আরও বিভিন্ন জেলায় বিস্তার লাভ করতে পারে তীব্র ব্যবসা গরম। ইতিমধ্যে দেখা যাচ্ছে, দেখুন, সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও আগামী 5 তারিখের পর থেকে দেশের বিভিন্ন জেলায় শুরু হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। তবে আজকের আপডেটে দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক অঞ্চলে দুপুর পরে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে একেবারে উত্তর পূর্ব অঞ্চল, সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, বিশনবাপুর, মাদান বা মৌলভীবাজার, সিলেট বিভাগের দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। 2 তারিখ মঙ্গলবার নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। দেশের পূর্ব দিকের জেলাগুলোর পর মেঘমালা তৈরি হবে এবং সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল এবং দেশের উত্তর পূর্ব দুয়েকটি এলাকা জুড়ে হঠাৎ করে মেঘমালা তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায়, সিলেট, শিলচর এখানে দেখুন এবং মিজোরামপুর, কোলাশিব এই বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবং 4 তারিখ নাগাদ আবারও সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তখন এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাবনার দিকে, শাইলকুপা, ফরিদপুর, নাগারপুর, এছাড়া সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 5 তারিখ থেকে দেশের উপর সক্রিয় হয়ে উঠতে পারে মেঘ বৃষ্টি। তখন জেলায় জেলায় কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন বানস্টাইল, কাপাসিয়া, ধর্মনগর, তারপরে ধামরাই, তারপর ঢাকা, শিবালয় অঞ্চল, বেড়া, নাগারপুর, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ, কালিহাটি অঞ্চল, এছাড়া এদিকে বাঙ্গুড়া, তারাস এবং সিংড়া, এখানে নন্দিনী গ্রাম সহ বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত। এদিকে সিলেট, মৌলভীবাজার এবং হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর, পাইলাপুল এবং বড়লেখা এই অঞ্চলের দিকেও তখন শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে। ব্যাপক বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি 5 তারিখ নাগাদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকেও, যেমনটা কলাপাড়ার দিকে হতে পারে, মঠবাড়িয়া, সুন্দরবন এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখুন ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শিবনগর, কোলাশিব এই অঞ্চলে, মংলার দিকে, শ্রীকন্থাপুরের দিকে, এছাড়া বাগেরহাট, খুলনা, অভয়নগর, জয়সুর, নড়াইল, তারপরে দিকে করসাদপুর, মাগুড়া অঞ্চল সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে
প্রচণ্ড বেগে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শনিবার 6 জুন নাগাদ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। কাপাসিয়া, নাগারপুর, ঢাকা এই অঞ্চলে, ধামরাই, বাসটাইল, টাঙ্গাইল, কালিহাটি, এখানে বালুকা, এই সকল জায়গাগুলোর উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। পাশাপাশি বেশ কিছু এলাকায় শুরু হলো তীব্র ব্যবসা গরম, যা হাসপার জনজীবন। বেশ কিছু অঞ্চলে আমরা যদি একটু দেখি, সরাসরি দেখুন সোমবার 1 জুন নাগাদ এখানে দেখুন ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। খুলনার দিকে 34, বরিশালে 33 এবং চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। সিলেট, ময়মনসিংহ এবং এদিকে রংপুরে 33, তবে এখানে ব্যবসা গরম অনুভূত হতে পারে। রাজশাহী সহ বেশ কিছু অঞ্চলে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর তাপমাত্রা পড়ছে দেখা যাচ্ছে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো দেখুন, এছাড়া বঙ্গোপসাগরে 29 বা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা ইতিমধ্যে দেখা যাচ্ছে না, তবে বিশেষ করে সাগর কিছুটা উত্তাল হতে পারে, দেশের উপর প্রবেশ করতে পারে মৌসুমী বৃষ্টি বলয় এবং দেশের উপর মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করবে এবং বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল হয়ে উঠবে। তবে আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।